বেলাল বারবার জবান দিয়া বলে আহাদ আহাদ আহাদ। এ মুসলমান ভাই বলরে শুনবা, এবার উমাইয়া বেলালকে বলে এ বেলাল, যত সময় পর্যন্ত আল্লাহর নাম তোর খোদার নাম জবান থেকে বর্ণনা করবে আমার চাবকের পিঠা বন্ধ হবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই দেখেন এই একজন চৌধুরী স্যারে বসে লাল লাইটটা আমার চৌকি দিন ভাই, বসো বসো, কিছু করার নাই তোর, ছোট মানুষ। উমাইয়া এবার বলল মুহাম্মদের দরবারে যাওয়া বন্ধ করে দিতে হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। এ মুসলমান ভাই বলরে শুনেন, এবার বেলাল উমাইয়াকে বলে এ মনিবামা, আমার জীবন যাবে, আমার সব কিছু যাবে, তোমার মনে উমাইয়া তোমার উপরে আরো কৃষ্ট হইয়া যায়, আরো তোমার চাবুক দিয়ে আঘাত করে। কাজেইরে বেলাল শুনো, আস্তে আস্তে নামটা নেও, আমার আল্লাহ তো শুনে। এবার বেলাল কি বলে ভালো করে শুনেন। বেলাল বলে আবু বকর, তুমি তো বলো আমার আল্লাহর নামটা আস্তে নেওয়ার জন্য, যেন উমাইয়া আমারে আস্তে আস্তে মারে। ওরে আবু বকর শোনো, আমি যত জোরে আমার মনিবের নামটা নেই আহাদ আহাদ আহাদ, আমি যত জোরে নাম নেই আর আমার মনিব উমাইয়া আমারে যত জোরে মারে, আমার আল্লাহর নাম জোরে নেওয়ার কারণে বিন্দু পরিমাণ তার চাবুকের আঘাত আমার পিঠে আমার আন্দাজ হয় না। আমার পিঠে দেহ মারতেছে জুরে জুরে, আমি আল্লাহর নাম নেই বিন্দু পরে মানে হইতেই পারি না, আমার মারতেছে কি মারতেছে না। সুবহানাল্লাহ, জুরে বলেন ভাই। আমার ভাইয়ারা, আবু বকর একটা সময় টাকা দিয়া দিনার দিয়া দিরহাম দিয়া উমরে ফারুক বেলালে হাবশিকে মুক্ত করে দিয়া দে, আজাদ করে দিয়া দে। এবারে বেলাল সব সময় নবীজির কাছে উনি থাকেন, নবীজির জবান থেকে কথা শুনেন, নবীজির জবান থেকে হাদিস শুনেন। আরে মুসলমান ভালো করে শোনো, এই বেলালের দামটা মহান আল্লাহর কাছে কম না বেশি? আর একটু আসতে বলেন, কম না বেশি? মুসলমান ভাই ভালো করে শুনবা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আমার আল্লাহ পয়গম্বরকে জান্নাতে ভ্রমণ করাইবেন, জান্নাত দেখাইবেন। আল্লাহর পয়গম্বর এবার যখন জান্নাতে ঢুকবেন, জুড়ে বলেন কোথায় ঢুকবেন? আর একটু জুড়ে বলেন কোথায়? আল্লাহর পয়গম্বর নবীজি যখন জান্নাতে ঢুকবেন, এবার শুনলেন জান্নাতে নবীজির আগে আগে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। জান্নাতে নবীজি ঢুকছেন, নবীজির আগে আগে বেলালের জুতার আওয়াজ, হাঁটার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে কইবেন ভাই। নবীজি এবার দুনিয়াতে আসলেন, নবীজি এবার বেলালকে বললেন এ বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ আমাকে যখন জান্নাতে ঢুকাইলেন ভ্রমণ করার জন্য, জান্নাতের ভিতরে আমার আগে আগে তুমি জান্নাতে ঢুকলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বেলাল এবার বললেন ওগো পয়গম্বর, না না, আমার এমন কোন গুরুত্বপূর্ণ আমল আমার নাই। ও পয়গম্বর ভালো করে শুনেন,
একটা মাত্র আমার আমল আছে, এটা এত বড় আমল না, একেবারে ছোট আমল। নবীজি বললেন, ওরে বেলাল কি আমল? নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দেও না, হজ করো না, এটা কি আমল? নবীজির সাহাবী বেলাল বলে, ওগো পয়গম্বর ভালো করে শোনো, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আমি ওযু করি, সুন্দর করে ওযু করিয়া ওযুর দোয়া পড়িয়া আমি এবার মসজিদে যখন দোয়া পড়িয়া আমি ডান পা দিয়ে ঢুকি, সঙ্গে সঙ্গে আমি 2টা রাকাত ওযুর নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু নামাজ আগে আদায় করি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওরে বেলাল আমার মনে হয় ওই যে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু নামাজ আদায় করো, ওই 2 রাকাত নামাজের কারণে আমার আল্লাহ তোমার আমলটারে এত পছন্দ করছেন, এত ভালোবাসছেন, যার কারণে জান্নাতে আমার আগে আগে তুমি বেলালকে আমার আল্লাহ হাঁটাইছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া বলে ভালো হইব। সুবহানাল্লাহর সাথে আমরা সম্পর্ক নাই, সম্পর্ক আছে নি? হ্যাঁ, সুবহানাল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক আছে গোল আছে না নাই? গোল দিলে আছে। হ্যাঁ, সুবহানাল্লাহর সাথে, কোরআনের সাথে, মাহফিলের সাথে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক না। সম্পর্ক থাকলে এই আসরটা থাকার কথা। জোরে বলেন ঠিক না? সুবহানাল্লাহ জোরে হবে না আসতে হবে? তার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, আমার লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। সুবহানাল্লাহ একবার বলবেন, আপনার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছেন, এই জান্নাতে আল্লাহ একটা গাছ লাগায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ বলার অনেক। 2 নাম্বার লাভ হইল, বারবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, একটা বার যদি আল্লাহ খুশি হইয়া যায়, আইরে আমি তো আল্লাহ এমনিতেই পুত পবিত্র, তারপরে আমার বান্দা আমারে সুবহানাল্লাহ পুত পবিত্র, আল্লাহ তুমি পুত পবিত্র বলতেছে, আল্লাহ খুশি হইয়া আমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? কাজে আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারে। কাজে যত জোরে সুবহানাল্লাহ বলবো, দিলের ভিতরে যে জংকার ছিল, যে রোগ আছে, রোগ আছে না নাই দিলের ভিতরে? কথা জোরে বলেন, দিলের ভিতরে রোগ আছে না নাই? নাচ গান দেখার রোগ, সুদ খাওয়ার রোগ, ঘুষ খাওয়ার রোগ, বেনামাজির রোগ, বেপরদার রোগ আছে না নাই? কথা জোরে আছে না নাই? গাঞ্জা খাওয়ার রোগ, ইয়াবা খাওয়ার রোগ, ট্যাবলেট খাওয়ার রোগ, এগুলা যত সুবহানাল্লাহ জোরে বলবো তত আমার দিল থেকে সরাই দিবেন কে? আল্লাহর নামটা আর একটু জুড়ে নেন ভাই, আর একটু জুড়ে নেন কে? আল্লাহ। আল্লাহর সাথে যত সম্পর্ক বেশি রাখবেন, দুনিয়াও সুন্দর, আপনার পরকালও সুন্দর করে দিবে কে? আল্লাহ। এই বেলালে হাবশি উনিও যদিও কালো ছিলেন, কিন্তু ওনার সম্মান মর্যাদা এত উপর দিয়ে আল্লাহ নিয়ে নিছে। জান্নাতে নবীজি ঢুকছেন, নবীজির আগে আগে আল্লাহ বেলালে জান্নাতে হাঁটাইছেন। সুবহানাল্লাহ। এই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বেলাল আজান দিতেন, জিব্রা একটু বাটি ছিল, বাটি সুন্দর করে অক্ষরগুলো স্পষ্ট করে উচ্চারণ করতে পারতেন না। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের চাইতে আরো কত সুন্দর কণ্ঠওয়ালা মানুষ মদিনাতে আছে, বেলাল একবার পাল্টাও না, অন্য সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন মসজিদে রাখেন। নবীজি বললেন, প্রস্তাবটা তেমন খারাপ না, তাহলে ঠিক আছে বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিবা না, অন্য সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন রাখলাম, সে আগামীকাল থেকে আজান দিবে। সুবহানাল্লাহ। বেলাল তো পারে হঠাৎ আসমান লাগে মাথা পোলা, হায় রে আমার চাকরি হঠাৎ করে নাই, কারণ ইমাম মুয়াজ্জিনের চাকরি হঠাৎ করে নাই যাওয়ার কথা হবে। কথা যদি অনেক ঠিক কিনা, কারণ ইমামতি মুয়াজ্জিন ওয়ান টাইম চাকরি, সকালে যদি ফিচ্ছে বয়ে হয় হুজুর 42 সাহেব কইছেন আমরা যাই থাকি, তারটা পারবা। কথা জোরে হন না,
হ্যাঁ, কেউ টাকার সুযোগ নেই, এটা ওয়ান টাইম চাকরি। বেলাল এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ফজর আজান হইছে, গোটা মসজিদ নববী একবারে ভরপুর হয়ে গেছে, সবাই আসছে, কারণ আজকে সুন্দর আজান হইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুন্দর আজান, নবীজি সুন্নত পড়লেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, পড়ার পর অপেক্ষা করতেছেন 20 মিনিট বা 30 মিনিট, কিন্তু সকাল হইতেছে না, বর্ষা হইতেছে না। নবীজি সাহাবায়ে কেরামকে একজন আরেকজনের দিকে চায়, কি হইল আজকে সকাল হয় না কেন? হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইলের আগমন হইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বায়ানা জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা পয়গম্বর, আজকে নববীর মধ্যে কি হয়ে গেল, আজান হলো না কেন? আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওরে জিবরাইল, কি বলো তুমি কানে কম শোনো নাকি আমি মুহাম্মদ কানে কম শুনি? আজকে এত সুন্দর কণ্ঠে আজান হয়, এত সুন্দর কণ্ঠে অন্য কোনো দিন আজান হয় নাই। সুবহানাল্লাহ। এ জিবরাইল শোনো, ভালো করে শোনো, কি হয়ে গেল? এবারে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আগা পয়গম্বর, আমার আল্লাহ বেলালকে এত ভালোবাসেন, এত মহব্বত করলেন, এত পছন্দ করেন, যার আজান শোনার জন্য আমার আল্লাহ একেবারে প্রথম আসমানে প্রতিদিন আগমন করেন। সুবহানাল্লাহ। আজকেও আমার আল্লাহ বেলালের আজান শোনার জন্য প্রথম আসমানে উনি আগমন করলেন, কিন্তু না, আমার আল্লাহ বেলালের কণ্ঠের আজান আমার আল্লাহ শুনতে পান নাই। আমার আল্লাহ আমার পাঠাইয়া দিলেন, ওরে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়া বল, যতক্ষণ পর্যন্ত বেলাল মিনারায় দাঁড়াইয়া আজান না দেবে কিয়ামত হয়ে যাবে, রাত্র কোনো দিন সকাল হবে না। যে বেলালকে আমি আল্লাহ অনেক পছন্দ করি, যদিও বান্দাটা কালা, কিন্তু আমার কাছে বেলাল পালা। কথা জোরে বলেন ঠিক কিনা? বেলাল যদিও কালা, আমি আল্লাহর কাছে ভালো। গিয়া বলো, যতক্ষণ পর্যন্ত বেলালে আজান না দিবে কিয়ামত হবে, রাত্র সকাল হবে না।